কি হবে শেষ নবীজির উম্মতে বলে দাবি করে, যদি ওই দেওয়ানে বাগি নবীর চেয়ার দখল করে। আওয়াজ দেন ঠিক না ঠিক? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই কাদিয়ানীরা নবীর চেয়ার দখল করে। নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটব না এই দাবিতে। আওয়াজ দেন ঠিক না বাতি? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারো সুসনবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে বিবেকটাকে ধোঁকা দিয়ে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারো সুসনবিহীন সমাজটাকে? কথা বলেন ঠিক না বেঠিক? আমার ঘর সুন্দর হবে, আমার ঘরে শান্তি আসবে। আমার সমাজ সুন্দর হবে, আমার সমাজে শান্তি আসবে। আমার দেশে সুন্দর হবে, আমার দেশে শান্তি ফিরে আসবে। তার একটাই হাতিয়ার, কুরআন এবং সুন্নাহ ছাড়া এই অশান্ত সমাজকে শান্তির সমাজ বানানো যাবে না, যাবে না, যাবে না। আওয়াজ দেন ঠিক না ঠিক? আমরা বলি ঠিক, কিন্তু কাজে কর্মে মিল নাই। কথা ঠিক না? আমরা বলি 95% মুসলমানের এই বাংলাদেশ কোরআনকে ধারণ করে আমরা চলি, কোরআনকে আমরা নিজের জীবন থেকে বেশি মহব্বত করে চলি, কিন্তু সংসদে কোরআন যাক এটা আমরা অনেকেই চাই। আমাদের কাজ এবং কর্মে পার্থক্য আছে। 95% মুসলমান এই দেশে যদি কোরআন যদি আইন সমাজে বাস্তবায়ন না হয়, সমাজে মানুষের তৈরি আইন দিয়ে কখনো আপনার শান্তির সমাজ আশা করা যায়? মানুষের তৈরি আইনে ভুল আছে, মানুষের সিদ্ধান্তে ভুল আছে, মানুষের রচিত আইনে ভুল আছে। আজকে আপনার ভালো লাগছে এটা করছেন, আগামীতে আপনি যখন থাকবেন না আরেকজন আসবে, তখন আপনার আইন পরিবর্তন করবে। কথা বলে ঠিক না বেঠিক? কিন্তু কোরআনের আইন, কোরআন একটা হরফ, কোরআনের একটা আয়াত, কোরআনের একটা বিধানকে কখনো পরিবর্তন করা যায়? আজকে আমাদের সমাজে কোরআন চাই, কোরআন চাই, কোরআনের শাসন চাই, কথা বলি ঠিক আছে, কিন্তু যখন নির্বাচন আসে তখন আমরা কোরআনের পক্ষে যারা কথা বলে তাদেরকে আমরা সাপোর্ট করি না, তাদেরকে আমরা সাপোর্ট করি না। একবার কোরআনের আইন দেখেন না, একবার কোরআন আমার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে কোরআনকে এনে কোরআনের আইন দেখেন না, সমাজ কিভাবে শান্তির সমাজ হয়। কথা বলতে মানুষের ব্যক্তি স্বাধীনতা কোরআন দিয়েছে, মানুষের জীবনের স্বাধীনতা কোরআন দিয়েছে। মানুষের ব্যক্তি স্বাধীনতা বলতে মানুষের প্রত্যেকটা ন্যায় ইনসাফের সব কিছুর সমাধান কোরআন দিয়েছে। মানুষের হক অধিকার বাস্তবায়ন করেছে এই কোরআন। কথা বল ঠিক না ঠিক? মানুষের সব কিছু মূল্যায়ন দান করেছে এই কোরআন। কিন্তু আমরা কোরআনকে মহব্বত করি, কোরআনকে ধারণ করি, কোরআন বুঝি, মাগার কোরআনের আইন সমাজে চালু হোক এটা আমরা চাই না। কেন চাই না? কোরআন আইন চালু হইলে 6-9 করা যাইত না। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআনের আইন চালু হইয়া গেলে আপনার 6-9 করা যাইত না, আপনার ডানে বামে মাইরা খাওয়া যাইত। এই জন্য কোরআনের কথা বলি, কোরআনের কথা বলতে বলতে একবার ভানাফিলা হইয়া যায়। কিন্তু আমরা যখন কোরআনে আইন চাই, প্রতিষ্ঠিত করতে চাই, সেই সময় আর আমরা পাওয়া যায় না। তার কারণ আমি জায়গা বুঝছি, 6-9 যখন করা যাইতো না, কোরআনে আইন প্রতিষ্ঠিত হইয়া গেলে এখন আর দুর্নীতি করা যাইতো না, সুদ খেতে পারতো না, ঘুষ খাইতে পারতো না। এখন দেখা যায় কোরআন থেকে মুখ ফিরে আনে। এরকমও কিছু মানুষ আমাদের সমাজে আছে না নাই? আজকে 6-9 কারণে আজকে আমার পরিবারে, আমার সমাজে, আজকে আমার দেশে শান্তি। এর মধ্যে একটা হলো আমানতের খেয়ানত, আর একটা হলো সমাজে ন্যায় বিচার নাই, মুখ দেখে বিচার হয়। কথা বলতে সমাজে আমানত নাই,
আপনি একজন হাজি সাহেব দিকে ভালো মানুষ দিকে তার কাছে 1 লক্ষ টাকা রাখছেন, এটা আমানত দিলাম, আপনি রাখেন। কয়েকদিন পরে যখন আপনি গিয়ে বলেন চাচা আপনার কাছে তো আমি 1 লক্ষ টাকা আমানত রেখেছিলাম, আমার দরকার পড়ছে দাও, সে কয় টাকা তো রাখছিলাম ঠিক ভাঙ্গা নিয়েছি। কথা বল আসেনি না নাই? কথা বলে কোন ব্যবসায়ীর কাছে আপনি টাকা রাখছেন আমানত হিসেবে, আমানত বলছেন, একটা হলো আমানত আর একটা হলো জমা, দুটোর পার্থক্য আছে। আমানত যদি বইলা দেয় তাহলে যেইভাবে রাখছে এইভাবে তার গ্রাহকের কাছে ফিরে দিতে, হুবহু যা দিছে তা। এখানে আপনি কোনো কিছু পরিবর্তন করতে পারবেন, পরিবর্তন করে আপনার আবার টাকা মিলিয়ে রাখছেন হবে না। যেইভাবে আছে এইভাবে তার পাওনাদারের কাছে পাওনা পুরোপুরি ভাবে আদায় করতে হবে, এটা হলো আমানত। আর কিছু মানুষ জমা রাখে, ভালো মানুষ কিছু টাকা পয়সা বিভিন্ন দোকান পাটে জমা রাখে, ঠিক আছে জমা রাখে, তোমার প্রয়োজন ভাঙ্গে আমি চাইলে দিয়া লাই, এরকম আছে না? কথা কয় এরকম নাই, এটারে আমানত বলতে পারবেন, জমারে আপনি আমানত বলতে পারবেন। কিন্তু আমানত শব্দ উল্লেখ করে রাখতে যা রাখছে হুবহু তার মালিকের কাছে দেওয়া, এটাই হলো তার। আমাদের সমাজে আমানতের খেয়ানত হয় না, হয় না? রাসূল কি বলছেন জানেন? লা ঈমানা লিমাল্লা আমানাতা লাহু ওয়ালা দীনা লিমাল্লা ওয়া'দা লাহু। সমাজে যার আমানত নাই তার ঈমান নাই, আর সমাজে যার ওয়াদা নাই তার দিন নাই। আজকে ওয়াদার ব্যাপারে দেখেন মানুষ কোথায় কোথায় ওয়াদা করে, কোথায় কোথায় ওয়াদা করে, আবার কোথায় কোথায় ওয়াদা ভঙ্গ করে কি করে না। অভাব, আজকে আমাদের নৈতিকতার অভাব, আজকে আমাদের আমলের অভাব। এই জন্য আমানতের প্রতি গুরুত্ব দাও। কথার আমানত আছে, জিনিসের আমানত আছে, টাকা পয়সার আমানত আছে। একজন মানুষ আপনার কাছে সিক্রেট একটা কথা বলতেছে, গোপনীয় একটা কথা বলতেছে কিন্তু আমানত বলে নাই, ডানে বামে থাকাইয়া আপনার কাছে কথাটা বলতেছে। বুঝতে হবে এই কথাটা দামি, আপনার কাছে এককভাবেই বলতেছে, এই কথাটা আর কারো কাছে আপনি পাশ করা যাবে। মায়া কইরা মহব্বত কইরা আপনার মনের দুঃখ কষ্ট অনেক কথাবার্তা একজনের কাছে কোন এই ব্যক্তি আপনার দুশমন যাবে, সবগুলা দিছে বাসতে, সমাজে অশান্তি আছে না? এরকম হয়নি না? হয় না? এক জায়গার কথা আরেক জায়গায় লাগা, এরকম খাসলতওয়ালা মানুষও আমাদের সমাজে নাই। চুকলগুন নাই, গীবত করেনওয়ালা নাই। কথা বলে আপনি এক কথা বলছেন, এই কথা গিয়ে তার শত্রুর সাথে আপনার যে যার সাথে মতে মিল নাই, কথা মিল নাই, কাজে মিল নাই, স্বাভাবিক থাকতে পারে, তার কাছে গিয়ে সব পাশ করে দিছে। আর হে যে কথাগুলা কইছে সে আইয়া আপনার সাথে কইছে, কইয়া একটা সমাজের পরিবর্তন কইরা সমাজের কথাবার্তা উল্টায় পাল্টায় কইয়া সমাজের মধ্যে বিশৃঙ্খলা লাগানোওয়ালা আমাদের সমাজের মানুষ আছে। খবরদার, খবরদার, এই জবানটা এত দেখতে দেখা যায় পাতলা, কিন্তু এই জবানের ভার কিন্তু আল্লাহর কাছে অনেক কথা বলতে কিনা। এই জবান দিয়ে কেউ জান্নাত খরিদ করে, আবার এই জবান দিয়ে কেউ জাহান্নাম খরিদ করে। কথা বলেন ঠিক না বেঠিক? রাসূল বলছেন, হে আমার উম্মতরা তোমরা শুনো, তোমরা যদি দুইটা জিনিসের জিম্মাদারি আমার রাসূলকে দিতে পারো, আমার রাসূল বলছেন তোমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য আমার রাসূল জিম্মাদার হয়ে যাবেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। একটা হলো জবান, তিন নম্বর হলো জবান অপাত্রে ব্যবহার করতে পারবে। আপনার জবানটাকে কন্ট্রোল রাখুন, জবানটাকে হেফাজত রাখুন। 2 নম্বর লজ্জাস্থানকে হেফাজত রাখুন। এই দুই জিনিসের ব্যবহার যদি কোরআন এবং সুন্নাহ মুআফিক তুমি যদি রাখতে পারো, রাসূল বলছেন তুমি 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 রাসূলের জিম্মাদার হইয়া কাল কিয়ামতের দিন জান্নাতে যাবে। আর আমরা এই জবান সুবহানাল্লাহ ঘুম থেকে উইটা যে ফেরফেরে শুরু হয়, ঘুমানোর পরেও ফেরফেরে চলে। কথা বলেন ঠিক না? এই জবান দিয়ে কত কিছু না আপনার। এই জন্য সমাজে আমানত, আজকে আমাদের সমাজে আমানত নাই, ওয়াদা নাই। কথা বলেন ঠিক না? আমানত নাই আজকে আমাদের সমাজে ওয়াদাও নাই। ওয়াদা মিনিটে মিনিটে ওয়াদা করে, মিনিটে মিনিটে ওয়াদা ভঙ্গ করে। কথা বলেন ঠিক না বেটি? ও মুসলমান, নবী বলেন লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়ালা দীনা লিমান লা ওয়াদা লাহু। নবী বলেন যার আমানত নাই তার ঈমান নাই, ঈমান নাই, ঈমানের পরিপূর্ণতা তার নাই। যার ওয়াদা নাই, আমার রাসূল বলেন তোমার দিন নাই। এই জন্য আল্লাহর নবী বলেন আয়াতুল মুনাফিক সালাস, মুনাফিকের তিনটা আলামত।
এক নম্বর হলো ইযা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা তুমিনা খানা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা। রাসূল বলে মুনাফিকের তিনটা আলামত নবী বলেন, যখন কথা বলে মিথ্যা কথা বলে, আমানত যখন রাখে আমানতের খেয়ানত কইরা ফেলে, ওয়াদা যখন করি ওয়াদা পর খেলাফ করি। এবার বাস্তব সমাজে এই তিনটা জিনিস মিলায়া দেখেন, এই আমানত ওয়াদা এইগুলা জিনিসের খেয়ানত আছে না? সমাজকে সুন্দর করতে হলে এই কাজগুলা অবশ্যই পুরোপুরি ভাবে মানতে হবে। আমানত রক্ষা করো, ওয়াদা রক্ষা করো, মিথ্যা কথা কখনো বলিও না। মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, সগীরা গুনাহ নাই, কবিরা গুনাহ। যেই কবিরা গুনাহ তাওবা ছাড়া মাফ করে, কত বড় বড় গুনাহ। এই মিথ্যা কথা মানুষ বুক ফুলাইয়া বলে, কথা বলে ঠিক না, বুক ফুলাইয়া মিথ্যা কথা বলে। আরো বলে মিথ্যা কথা জোরসে বলো, সত্যতে পরিণত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। মিথ্যা কথা জোরসে বলো, সত্যতে পরিণত হয়ে যাবে। আজকে মিথ্যার উপর, আজকে মিথ্যা কথা বলে, মিথ্যা সাক্ষী দেয়, মিথ্যা মানুষের সাথেই 24 ঘন্টা লেগে আছে। আজকে আপনার একটা মিথ্যা সাক্ষীর কারণে বছরের পর বছর নিরপরাধ মানুষ জেলের মধ্যে আছে। মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে, মিথ্যা কথা বলার কারণে। ও মুসলমান, দাবি করো তুমি মুসলমান, দাবি করো তুমি একজন মুমিন, দাবি করো তুমি একজন মুসলমান, অথচ তোমার মধ্যে মুসলমানের যে আলামত গুলো আছে কিছুই তোমার মাঝে নাই, আছে শুধু নাম, কথা বলতে কিলোমিটার। 2 নম্বর যে বিষয়টা আল্লাহ নির্দেশ দিয়েছেন, ও আমার হাবিব, সমাজে আপনি মানুষদের মধ্যে যদি ফয়সালা কোনো বিষয় ঝগড়া ফাসাদ লাগা যায়, তখন ন্যায় ইনসাফের বিচার প্রতিষ্ঠিত করো। সমাজ আজকে যদি শান্তির সমাজ বানাতে হয়, সমাজের আইন যে আছে আইনগুলা যদি সঠিকভাবে প্রয়োগ করা হয়, তাহলে সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হবে। কথা বলেন ঠিক না বেটি? আজকে বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়াবাদী হয়, আবার বিচার আচার হয়, কি হয় না? বিচার যদি সঠিকভাবে হয়, তাহলে এই সমাজটা সুন্দর এক সমাজ হয়ে যাবে। আজকে বিচার মুখ দেখে বিচার হয়, টাকা দেখে বিচার হয়, বংশ দেখে বিচার হয়, আজকে দলীয় লোক দেখে বিচার হয়। আজকে লক্ষ্য করে দেখেন সমাজে কোন চোর ডাকাত বাটপার খুনিকে যদি, সন্ত্রাসীকে যদি কোনো পুলিশ ধরে, উপর থেকে ফোন আসে, ওইটা আমার দলের লোক, অস্ত্র সহ অস্ত্র সহ আসেন না, আরজ দুরকম শান্তি পাইবেন, শান্তি দেশ হবে কেমন? অথচ সাহাবায়ে কেরামের যুগটা ছিল সোনালী, মুখ দেখে বিচার হয়েছে, বংশ দেখে বিচার হয়েছে, থাকার প্রতি দেখে বিচার হয়েছে। মদিনায় একজন মহিলা চুরি করছে, একটা বাচ্চা চুরি করছে, বংশীয় বালক, সম্ভ্রান্ত ফ্যামিলি। এখন আইন হইল চুরি করলে হাত কাটা। বিচার দিছে নবীর কাছে, বিচার যখন নবীর কাছে আসছে, এখন যদি নবী বিচার করে তাহলে মুখ দিকে বিচার করব? ওই বংশের লোকেরা কিছু নবীর সাথে যে সাহাবায়ে কেরাম, মুহাম্মদের সাহাবায়ে কেরাম আছে, একজন ওনার সাথে কন্টাক্ট করছে, ভাই আমাদের একটা মাইয়া চুরি করে লাইছে, এখন যদি নবী বিচার করে তা আমাদের বংশের ইজ্জত যাবে, সবকিছু ভুল করে ফেলছে, আপনি নবীর একটু রিকোয়েস্ট করে একটু বুঝান। সাহাবী শুধুমাত্র নবীর বলেন, হুজুর বংশটা ভালো, মাইয়াটা চুরি করছে ঠিক আছে, না বুঝা করে লাইছে, একটু সুযোগ আছেন। এই কথা বলতে না বলতে নবীজির চেহারা লাল হয়ে গেছে, চেহারা লাল হয়ে গেছে। বলেন নাই, কিন্তু শুধু এই কথাটা বলছে, বংশীয় ভালো, চেহারা লাল হয়ে গেছে। নবী বলেন, শুনো শুনো শুনো, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করত, সর্বপ্রথম আমি তার ডান হাতটা কাইটা দিতাম। স্বজনপ্রীতি ছিল, কথা কয়, স্বজনপ্রীতি ছিল, বিচারে স্বজনপ্রীতি ছিল। নবী বলেন, বনি ইসরাইলের যুগে যারা মুরব্বী ছিল, যারা লিডার ছিল, তারা আহলে কিতাবের আইনকে টাকার বিনিময়ে উল্টা পাল্টা কইরা বিচার করত, যার কারণে তাদের সমাজে শান্তি ছিল না। আর এই সমাজে আমি রাসূল বলছি, যদি এই সমাজে মুখ দেখে অর্থ থেকে বিচার হয়, এই সমাজে শান্তি হবে। আমাদের সমাজে এরকম বিচার আছে না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার একটা তরবারি হেলে গেছে,
এই তরবারিটা পাইছেন একজন ইহুদি। ইহুদির কাছে পাওয়ার পরে ইহুদির বলে, এই ইহুদি তরবারি তো আমার। ইহুদি বলেন, তরবারি আপনার, প্রমাণ কোথায়? বললেন, এই তরবারি নিয়ে আমি যুদ্ধ করেছি, বহু যুদ্ধ অংশগ্রহণ করেছি, আমার তরবারিটা আমি চিনি। ইহুদি বলেন, বললেই তো হয় না, বললেই তো আপনার হয় না, আপনার প্রমাণ লাগবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সেই সময়ে খুলাফায়ে রাশিদিনের সেই সময়ে ছিলেন চতুর্থ খলিফা। উনি প্রধান বিচারপতি ছিলেন কাজী শুরাইহি রাহমাতুল্লাহি আলাইহি। ওনার কাছে উনি কেস দিলেন, এক ইহুদির কাছে আমি তরবারি পাইছি, এই তরবারিটা আমার, আপনি ফয়সালা করুন। কাজী শুরাইহি রাহমাতুল্লাহি আলাইহি ওনার কাছে একটা কপি পাঠাইলেন, মামলা অমুক তারিখ অমুক দিনে মদিনার কোর্টে তোমরা হাজির হইবা। কোর্টে যখন হাজির হইছে, কোর্ট বসছে, মদিনার কোর্ট বসছে, কোর্টে কাজী শুরাইহি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, হে আলী, আপনি যে দাবি করছেন এই তরবারি আপনার, এই তরবারে যে আপনার, তার সাক্ষী কে কে আছে আপনি বলেন। ওই সময় হযরত আলী বললেন, আমার সাক্ষী হইল আমার ছেলে আর আমার গোলাম। কাজী বিচারপতি বললেন, নিজের ছেলে নিজের পক্ষে সাক্ষী হয় না। কেন হয় না? ছেলে অনেক সময় মিথ্যা কথা বলতে পারে, কথা বলে ঠিক না, কারণ আমার বাবা মামলার মধ্যে হাইরা যাইব, এই জন্য ইজ্জত জড়াইয়া ইজ্জতের ভয়ে মিথ্যা কথা বলতে পারে। আপনার ছেলে আপনার পক্ষে সাক্ষী হয় না, আপনার গোলামের সাক্ষী নিতে পারে। আপনার সাক্ষী লাগে দুইজন, আপনার ছেলে যদি সাক্ষী না দেয়, সাক্ষী গ্রহণযোগ্য না হয়, তাহলে সাক্ষী হলো একজন, যদিও আপনার হয়ে থাকে। কিন্তু আপনি এই বিচারের মধ্যে সাক্ষীর অভাবে আজকে আপনি রায়টা নিতে পারলেন না, এই তরবারি ইহুদি। অথচ উনি প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি বিচার করেন নাই, মুখ দেখে কথা বলেন ঠিক না? এই সমাজে শান্তি হইতো না, আমগো সমাজে শান্তি হইতো। কিসের প্রধানমন্ত্রী? একটা চেয়ারম্যানের যদি পিএস থাকে, চেয়ারম্যানের যদি একটু মায়ের মানুষ থাকে, তখন সময় কত ছয় নয় হয় আমাদের দেশে, কথা বলেন ঠিক না? ঠিক। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ঠিক আছে, যেহেতু আমার তরবারি সাক্ষীর অভাবে আমি পাইলাম না, আপনার বিচার মাইনা নিলাম। আলীও সালাম দিয়ে চলে যায়, উনি ইহুদিও উনি ওনার বাড়িতে চলে যায়। কিছু দূর যেতে না যেতে ইহুদি আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, আলী একটু দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। ওই মুহূর্তে আলী ডাক দিয়ে বলল, তুমি জানো তরবারি আমার, তারপরেও আমি সাক্ষীর অভাবে আজকে তোমার কাছে মামলায় হাইরা গেলাম। কিসের আবার ডাকো, কেন ডাকো? তরবারি তো তোমার পেয়ে গেছে, তুমি তরবারি নিয়ে যাও। আবার ইহুদি ডাকতে বলল, আলী দাঁড়াও, একটু কথা তোমার সাথে বলতে চাই। আমি একজন ইহুদি, আমি একজন বিধর্মী, আমি মুসলমান নই। আমি কৌশল করে আপনার তরবারিটা আমি নিয়েছিলাম। আমি জানতে চাই, আমি বুঝতে চাই, মুসলমানের চেহারা দেখে তারা বিচার করে কি করে না? মুসলমান একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই, সেই ভাই হিসাবে তার পক্ষপাতিত্ব করে কি করে না? এটা যাচাই বাছাই করার জন্যই আমি তরবারিটা নিয়েছিলাম। কিন্তু আমি বাস্তবে দেখলাম না, না না, মুসলমান হয়েছে কি হয়েছে? ইসলাম এমন একটি ধর্ম, ইসলাম শান্তির এমন একটি দিন, এমন একটি ধর্ম, তার দিন এবং ধর্ম কোরআন এবং হাদিসে দিয়ে চলানো হয়, মুখ দিকে বিচার হয় না। মুসলমান তার ভাই মুসলমান বিপক্ষে আছি, বাদী আছি, এই দিকে বিচার হয় না। আমি এই বিচারের মধ্যে যদিও আলী তুমি হাইরা গেলা আর আমি ইহুদি জিতা গেছি, না না না, আমি এই কথাটা বুঝতে পারলাম, তুমি এই মামলার মধ্যে হারিয়াও ইসলাম বিজয় গ্রহণ করেছি, ইসলাম বিজয় লাভ গ্রহণ করেছি। ও আলী, এত সুন্দর বিচার, এত সুন্দর বিচার, মুখ দেখে বিচার হয় না, অর্থ দিয়ে বিচার হয় না। ও আলী, আমি আর দেরি করতে চাই না, এই মুহূর্তে আমার এই কালিমা পড়ে মুসলমান বানায়া দাও। সেই যুগটাই ছিল সোনালী যুগ, সেই যুগটাই ছিল সোনালী যুগ, যেই মুসলমানের
আচার ব্যবহার বিচার আচার দেখে ওই বিধর্মীরা মুসলমান হইছে, কিন্তু আজকে আমাদের আচার ব্যবহার জায়গা মুসলমানরা পর্যন্ত লজ্জা পায়, বিধর্মীরা পর্যন্ত লজ্জা পায়। কথা বলেন ঠিক না বেঠিক? সোনালি দিনের সেই উমর খালিদ আজ তোমাদের প্রয়োজন। আওয়াজ দেন ঠিক না বেঠিক? সোনালি দিনের সেই উমর খালিদ আজ তোমাদের বড় প্রয়োজন। তোমাদের অভাবে ধরণীতে আজ চলছে জালিমের নিপীড়ন। আজ তোমাদের বড় প্রয়োজন, আজ তোমাদের বড় প্রয়োজন। তোমরাই পেরেছিলে খোদার জমিনে দিতে মানুষের পতা, তোমরাই ফিরিয়ে এনেছিলে দৌড়াতে শ্রেষ্ঠতম মানবতা। আজ তোমাদের অভাবে মাজলুম জনতা তিলে তিলে সয়ে জ্বালাতন। আজ তোমাদের বড় প্রয়োজন। আমরা মুসলমান হইছি নামের মুসলমান, চেহারায় মুসলমানের কোনো আলামত পাওয়া যায় না, পোশাকে মুসলমানের কোনো আলামত পাওয়া যায় না, লেনদেনে মুসলমানের কোনো আলামত পাওয়া যায় না, আপনার বিচার আচারে মুসলমানের কোনো আলামত পাওয়া যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে মুসলমানরা শুধু নামে হইছে, কাজে কর্মে নয়। রমজান মাস আমাদের সামনে আসতেছি, দেখবা রমজান মাসে মুসলমানরা অনেক অনেক মুসলমানের ডায়াবেটিস গ্যাস্ট্রিক বেড়ে যায়। কথা বলেন ঠিক নেই? ডায়াবেটিস গ্যাস্ট্রিকের হারে রোজা রাখতে পারি না, আসেনি না? যদি বাঘে খায় 3 মাস করে। কথা বলেন ঠিক নেই? তারপরও রোজা রাখে। আর কিছু কিছু নামদারে মুসলমান তো বুকের মধ্যে তাবা দেয়, তাবা দে কই রোজা না রাখলে কি কইছে, নামাজ না পড়লে কি কইছে, আমার ঈমান শক্ত আছে। নাউজুবিল্লাহ বলেন না? আরে বিভিন্ন ধরনের মানুষগুলো রমজান মাসকে সম্মান করে খাবার দাবার তারা খায়, কিন্তু গোপনে আড়ালে খায়। আর আমাদের দেশের কপার পুরা নামদারি মুসলমান আপনার দুপুরে বিকালে বলেন সব সময় বাম্বু হাতে লইয়া 2-3 টান মারে। যদি আপনি বলেন এই তুই রোজা রাখছিস না, ঠিক আছে, তুই আলাদা সিগারেট দেখা, তোর কি তুই আমার টাকা দিয়ে আমি খাই, তোর টাকা দিয়ে খাই নেই। আসেনি না? নামের মুসলমান এখনো কাজে করে মুসলমান গ্রহণ হতে পারে। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আবাদ, পয়সা করি নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ঈমান, তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ঈমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কুরআন, তুমি কেমন মুসলমান। আওয়াজ তাই আসেনি না নাই? তুমি সুদের টাকায় প্রসাদ গড়ো, ঘুষ চারো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়েও বিচার করো সাজিয়া প্রদান, তুমি ঘুষ খেয়েও বিচার করো সাজিয়া প্রদান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। আওয়াজ চাই ঠিক না? সমাজে বিচার হইলে ঘুষ ছাড়া যেমন বিচার জমে জমি, দুই এলাকায় ঝগড়া লাগছে, স্বাভাবিক লাগতেই পারে। বড় মুরব্বী যদি বিচার না যায়, খালি রায় উল্টা পাল্টা হয়, খালি তারিখ পরে। কথা বলেন ঠিক নেই? বুঝা লাগছে হাই রে, যদি বিচার যদি না হয়, বড় মুরব্বী যদি না আসে, তাইলে তো বিচার জমতো না। এই জন্য বড় মুরব্বীর কাছে গেছে, চাচা অমুক তারিখ বিচার আপনার দাওয়াত দিলাম। কই বাবারে দাওয়াত তো কিছু ঠিক আছে, আমার তো গ্যাস্ট্রিকের জন্য বিছনাতে উঠতেই পারিনি। আসেনি বেটা কইলেছে গ্যাস্ট্রিকের বদনাম উঠতে পারে না, ওই গ্যাস্ট্রিকের ট্যাবলেট না দিলে তো খামু তো।
ও চাচা এখানে 5,000 আছে, আপনি নেন। কোমরটা তুলা দেখো বিচার কোন দিন বেটা আছে না? বিবাদী যেটা হিদায় দেখছে যে মুরব্বী বাড়তে গেছে, এ জানে যে এখানেও টাকা পয়সা দিলে কিছু নড়াচড়া করা, ওটা ইয়া হোক চাচা তার সাথে আমার বিচারও দাওয়াত দিলাম। ওই মুহূর্তে কইল যে দাওয়াত দিছ বেটা, আমার বহু সমস্যা, তো বুঝছি এখানে 12,000 আছে, ওই বাতিদের কাছে খাওয়া কথা বলেন ঠিক। বিচার যখন জমছে ওই যে 5,000 দিছি, দেখা যায় মোটামুটি তার হয়ে যায়, এবার খুশি 5,000 কাজ করছে কথা বল। যখন রায় দিব হঠাৎ করে গণেশ পাল্টি গেছে, তখন উল্টে ফুলটা দেখা যায় ওই যে তার বাতিজাটা তার দিকে রায় চলে গেছে। চাচা একটা কথা আছে আমার, আজানো হয়ে গেছে, আমারও শেষ কথা কত হইল চাচা, পাক পাঞ্জাতন দোয়াই দিলাম, পাক পাঞ্জাতন এ বুঝাইতেছে যে টাকা 5,000 দিছি, কথা কোন ঠিক নেই। ও চাচা পাক পাঞ্জাতন দোয়াই দিলাম, ওই বেটা তোর পাক পাঞ্জাতন আমি মানি, তোর পাক পাঞ্জাতন মানি, কিন্তু এইদিকে 12 আউলিয়া মারামারি করে আমি কোন দিকে যাইতে হবে, কথা বলেন ঠিক না? অর্থাৎ তুই দিছ 5,000, হে দিছে 12,000, তাহলে বুঝিলা, এখন হে বুঝিলিছে, হেও টেটনা ফম না বুঝিলিছে রে, আমি দিলাম 5, এ দিছে 12, কোন বুঝাইবি? এরকম ডানে বামে টেবিলের উপরে নিচে চলেনি, কথা বলেন আসেনি না? এই সমাজকে যদি শান্তি করতে হয়, এই সমাজে এই ঘুষ নির্মূল করতে হবে, সুদ নির্মূল করতে হবে, এই সমাজ কোরআন প্রতিষ্ঠা করতে হবে। কোরআন এবং সুন্নাত এই সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, ইনসাফ যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে এই সমাজ হবে শান্তির সমাজ, দেশ হবে শান্তির দেশ, কথা বলতে। এই জন্য আল্লাহ বলেন সমাজে যারা বিচারক আছো, যারা বিচার করবা, ন্যায় বিচার করিও। লাভ কি হইবে জানেননি? ছোট্ট করে বলে দেই, আর সে আজিমের নিচে আমার আল্লাহ যারা ন্যায় বিচারক হবেন তাদেরকে আল্লাহ স্থান দান করবেন। এত দামি জায়গা আছে, এই দামি জায়গা সামান্য টাকার জন্য যদি হারাইয়া ফেলো, সবকিছু হারাইয়া ফেলবে, ঠিক না? ঠিক। আল্লাহ পাক যেন আমাদের সমাজে আমানত প্রতিষ্ঠা করার তৌফিক দেয়, সমাজে ন্যায় বিচার জন্য প্রতিষ্ঠিত করার সবাইকে তৌফিক দান করেন, সকলে বলেন আমিন।